আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে বন্ধুরা আমি যে ভিডিওটি নিয়ে আসছি, আশা করি আমার কিছু একজন কমেন্ট করছে যে ইমো থেকে কিছু ভিডিও পিকচার অনেকে আমার কাছে সেন্ড করার পরে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো এই অটোমেটিক ডাউনলোডটা আপনার কয়েকটা সমস্যা হতে পারে আপনার কোনো পার্সোনাল বন্ধু কোনো পার্সোনাল ভিডিও পার্সোনাল পিকচার পাঠাইছে, তো সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আপনার বাড়িতে একটি মোবাইল অন করার পরে মোবাইল খুঁজে পিকচারটা পেয়ে গেছে, অথবা অন্য কোনো তারপরে সমস্যা হলেও হতে পারে আপনার এই থেকে বড় কোনো ভিডিও ডাউনলোড হওয়ার কারণে আপনার এমবি নষ্ট হচ্ছে, এমনিতে এমবি নষ্ট হচ্ছে, অথবা আপনার এই পিকচারটা ডাউনলোড দেওয়ার কোনো দরকার ছিল না। তো বন্ধুরা, এই জিনিসটা কীভাবে বন্ধ করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে দেখাইতেছি আমার ইমো থেকে অটোমেটিক যে ডাউনলোড হচ্ছে পিকচার। তো চলুন দেখি। তো আমি এখানে মাই ফাইলে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে মাই ডিভাইসে প্রবেশ করার পরে দেখেন এই যে আমার ফোল্ডারের মধ্যে একটা ইমো নামে একটা ফোল্ডার আছে। তো ফোল্ডারে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখেন ইমো ইমেজ। তো দেখেন ইমেজে প্রবেশ করার পরে দেখেন এখানে চারটা পিকচার, এইগুলো আমি ডাউনলোড করি নি, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো অটোমেটিক ডাউনলোডটা আপনি কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন। তো আমি এখান থেকে ইমো হোল্ডারটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাকে প্রথমে ঢুকতে হবে সেটিংসে। তো সেটিংসে প্রবেশ করলাম, সেটিংসে প্রবেশ করার পরে নিচে যান, একটু নিচে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাপ্লিকেশনে ক্লিক করেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকে ইমোটা খুঁজে বের করেন। তো আমি খুঁজতেছি। তো এই যে দেখেন ইমো বেটা। তো এই ইমোটা আমি প্রবেশ করলাম। তো ইমোতে প্রবেশ করার পরে আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন পারমিশন একটা, এই যে এখানে লেখা আছে পারমিশন, এখানে ক্লিক করেন। পারমিশনে ক্লিক করার পরে একবারে নিচে দেখুন স্টোরেজ, এই স্টোরেজটা এখানে অন করা আছে, আপনি এখান থেকে স্টোরেজটা অফ করে দেন। যখন অফ করে দিলাম, স্টোরেজ অফ করে দিলাম। তো তারপরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আবার আমি ইমোতে প্রবেশ করলাম, এই যে ইমোতে প্রবেশ করলাম। তো ইমোতে প্রবেশ করার পরে দেখেন আমি যে করে ইমোতে প্রবেশ করতেছি। যেখানে প্রবেশ করার পরে দেখেন এখানে একটা পিকচার আছে। তো এই পিকচারটা আমি এখান থেকে ডাউনলোড দিই। তো এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড টু গ্যালারি লেখা হচ্ছে। তো এখন আমরা আবার ফোল্ডারে চলে যাব। মাই ফাইলে প্রবেশ করলাম, মাই ডিভাইসে প্রবেশ করার পরে দেখেন এই যে ইমো একটা ফোল্ডার রয়েছে, এখানে প্রবেশ করলাম ইমো ইমেজ। দেখেন ইমো ইমেজ নামে ইমেজ ফোল্ডার ঠিকই তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো ইমেজ ডাউনলোড হয় নাই। আমি আবার দেখাইতেছি। এই দেখেন মাই ডিভাইসে প্রবেশ করার পরে এখানে আগের যে ইমো হোল্ডারটা ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। এখন আমার নতুন একটা ইমো হোল্ডার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখান থেকে ভিতরে কোনো ইমেজ ডাউনলোড হয় নাই। অতএব এটা এই কারণে ডাউনলোড হয় না যে আমরা এই ইমো থেকে কোনো পিকচার বা ভিডিও যাতে ডাউনলোড না হয় সেটা অপশনটা বন্ধ করে রেখেছি, অর্থাৎ পারমিশন ছাড়া ইমো থেকে কোনো ভিডিও বা ইমেজ স্টোরেজে প্রবেশ করতে পারবে না। তো ইমো কোনো স্টোরেজ কী করতে দখল করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।